এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উপরে যে হামলা মামলা হয়েছে এবং দিন শেষে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দিয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে প্রমাণিত হয়েছে যে বিএনপি এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না। এই কর্মকাণ্ডের সাথে শেখ হাসিনার স্বৈরাচার সরকার জড়িত ছিল। আমি শুরুতেই বলেছি যে বিএনপি একটি মানবিক দল। সে মানবিকতা কি? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ 9 মাস নিজের রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন বাংলাদেশে বিদেশ থেকে এসে একজন হাজির হয়ে গেল। হাজির হয়েছে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে। তার যে আসল রূপ, তার যে আসল চেহারা, সেটা দেখায় দিল কিভাবে? বাকশাল কায়েম করে। বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষ যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীন করে যে গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিল, যে সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশকে বাকশালী কায়েমের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়েছে। সেই বাকশাল থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আবারও তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে গিয়ে তিনি নিজে খাল খনন করেছেন। আপনাদের সকলের মনে আছে না? নিজে খাল খনন করেছেন। বাংলাদেশের কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। বাংলাদেশের শিল্পতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। এবং তিনি প্রত্যেকটি সাধারণ মানুষ, অসহায় মানুষের কাছে গিয়ে এগুলো রাখেন পরে। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি মানুষের কথা শুনেছেন। আপনারা দেখেছেন না যে অসহায় গরিব মানুষের পাশে বসে, তার বাসায় নিচে মাটিতে বসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাটির থালায় ভাত খেয়েছিলেন? আপনাদের মনে আছে না? দেখছেন না আপনারা সবাই? উনি হচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম মানবিক একজন নেতা, যার কথা বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশের ইতিহাসে সম্রাট করে সারা জীবন লেখা থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা সেই মানবিক নেতার আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রত্যেকটি নেতা কর্মী, আমরা বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তাকেও আমরা দেখেছি সেই অসহায় গরিব মানুষের পাশে বসে, নেতা কর্মীদের পাশে বসে সেই মাটির থালায় ভাত খেতে। আপনারা দেখেছেন সেই ছবিটি এখনো প্রায় ভেসে ওঠে আমাদের অনেকের ফেসবুকে, বিভিন্ন জায়গায়। তিনি হচ্ছেন আমাদের মানবিক নেতার একজন আইডল। তিনি হচ্ছেন আমাদের মাতৃ সমতুল্য মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তারই সুযোগ্য উত্তরসূরি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মানবিক নেতা। তিনি গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য, বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ মুহূর্ত তৈরি হয়েছে, দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে, তিনি তখন তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর কাছে নির্দেশনা দিয়েছেন। সেটা করোনাকালীন সময়ের কথা আপনাদের মনে আছে না? আমরা তখন দেখেছি এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার, তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু তারা কেউ মাঠে যায়নি। কোন লাশকে দাফন করার জন্য তাদের কোন লোকজন বা সরকারি কর্মকর্তাও কিন্তু সেখানে যায়নি। কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু আমাদের যে মানবিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন আমরা যাতে সেই